হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো আমি একটা ভিডিও অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও, যারা দেখেছো তারা তো জানোই যে আমাদের ডিপার্টমেন্টে এখন কিসের অ্যারেঞ্জমেন্ট চলছে। আমরা অ্যারেঞ্জ করছি আমাদের সিনিয়রদের ফেয়ারওয়েল। তো আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান। আজ হচ্ছে 30 তারিখ, 30শে মে। তো আজকে হচ্ছে আমাদের মেন প্রোগ্রামটা, আজকে 1:30 থেকে শুরু হবে প্রোগ্রামটা। তো ওই ভিডিওতে আমি ডেকোরেশনগুলো মানে কীভাবে করেছি একসাথে মিলেমিশে সেটা শেয়ার করেছি, আর এই ভিডিওতে শেয়ার করবো আমাদের পুরো প্রোগ্রামটা। তো এখন বাজে প্রায় সকাল 9টা, 1:30টার সময় প্রোগ্রাম। তবু সকালের দিকে একবার যাব, যদি যেতে হয় তো দেখি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরো প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। সকাল সকাল এসে তো আমাদের মাথায় হাত, কারণ অনেক ডেকোরেশন খুলে গেছে। সেলো টেপ দিয়ে যেগুলো চেটানো ছিল প্রায় সব খুলে গেছে। আমরা কয়েকজনই এসেছি, বাকি সবাই আসুক। আর যে করি হোক 1:30টার মধ্যে এই ডেকোরেশনগুলো আবার নতুনভাবে করতেই হবে। আশার থালা বাটি নিয়ে হাজির প্রীতম। এই বাটিতে চন্দন গুলে সিনিয়রদের চন্দনে ফোঁটা দিয়ে বরণ করা হবে। অনেক কয়েকজনই চলে এসেছি, আস্তে আস্তে এবার ডেকোরেশনগুলো ঠিক করে নিচ্ছি। আর প্রীতম বসে পড়লো ল্যাপটপ নিয়ে, কারণ ব্যাক স্টেজে যারা যে গানে নাচবে সেগুলো বাজানোর দায়িত্ব ওর, তাই ও সব ঠিকঠাক করে নিচ্ছে। তো সবাই মিলে এখন আমরা ডেকোরেশনটা ঠিক করে নিই, চলো। ফাইনালি অনেকক্ষণের কষ্টের পর ডেকোরেশনটা ঠিক হলো। ফেয়ারওয়েল যে লেখাটা ঝুলে গেছিলো একদম, সেটা আমরা ঠিক করলাম। 11টা প্রায় বেজে গেছে, আর চারিদিকে লাইট লাগানোর কাজগুলো চলছে। আমরা ভেবেছি পুরো দেওয়ালগুলো টুনি দিয়ে ডেকোরেট করব, সেটাই হচ্ছে। এখন টুনি লাগানো হয়ে গেছে। আর এই ডেকোরেশনের পুরো প্ল্যানটা শুভর, আমাদের বন্ধুর। ও কী করেছে না, ফেয়ারওয়েল লিখেছে মানে কাগজ কেটে, আর ওই ছোটো ছোটো চিরকুটে আমাদের প্রত্যেকটা সিনিয়র MA BEd সিনিয়রদের নাম লিখেছে। এই যে নামগুলো লিখেছে, যাতে ওদের দেখে এটা ভালো লাগে। এখন আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি ডিপার্টমেন্ট। প্রচণ্ড গরম, এই গরমে পাঞ্জাবি পরে বিরক্তিকর লাগছে, তবু যেতে হবে, কিছু করার নেই। সকালে গেছিলাম, সকালে গিয়ে যা কাজগুলো ছিল করে এসেছি। এখন আবার যাচ্ছি, এখন 1:30টা মতো বাজে। চলো যাই, দিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা নেবে, বল। এটার মধ্যে এরকম করে ঢুকাবে, এক সামনে তুফান আয়, লোকজনকে বরণ করবে, আর যারা বিদায় তাদেরকে বিদায় দেবে। ফুলটা দেখা, ফুলটা আর একটা করে ফুল এরকম করে দেওয়া হবে। আর গিফটগুলো তো কালকে দেখিয়েছি, আজকেও দেখাবো। সিনিয়রদের বরণ করার সময় এই একটা করে ফুল দেওয়া হবে, 2টো করে ফুল দেওয়া হবে। তো ফুলগুলোতে সাদা রিলটা বাঁধতে হবে, তাই বিনতি আমাকে দেখিয়ে দিচ্ছে কীভাবে বাঁধতে হয়। জুতোর ফিতে যেমন বাঁধতে হয় ঠিক তেমন। আমি বাঁধতে পারি না, তাই আমাকে দেখিয়ে দিচ্ছে। তো সবাই চলে এসছে প্রায়, তো চলো এগুলো বেঁধে নেওয়া যাক তাড়াতাড়ি। ফাইনালি বহু প্রতীক্ষার অবসান, এতদিনের খাটনির অবসান। সিনিয়রদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দিয়েছি, হারাতে একটা করে ফুল আর কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদেরকে বরণ করে নিয়ে আমরা অনুষ্ঠান প্রাঙ্গণে তাদের প্রবেশ করাচ্ছি। আসলে আমাদের তো কোনো স্টেজ নেই, ওপেন ফ্লোরই অনুষ্ঠানটা হবে। তাই ভাবলাম এভাবে শুরুটা যদি করা যায় তাটা অনেকটা ইউনিক হবে, তাই আমাদের এই প্রচেষ্টা। তো আমাদের অনুষ্ঠান এবার শুরু হচ্ছে। Remember all the wonderful moments we have shared together and to wish them all the best for their future endeavors. We have exciting lineup of performances, so be sitting here, and so let's get started. But before starting the performance, let's smoke the blessings of the Almighty. So I would like to request Ajoki sir. এদেরকে ডাকা হলো প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য, কিন্তু স্যাররা বললেন আজকে আমরা না, যাদের জন্য এই বিদায় অনুষ্ঠান তারাই শুরুটা করুক। সেই জন্য ফেয়ারওয়েল যারা পারছে দাদা দিদিরাই মিলেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করছে। উদ্বোধনী সঙ্গীতের পর আমরা একে একে সব স্যারদেরকে ডাকছি কিছু বলার জন্য। এখন আমাদের এই জডি স্যার আমাদের উদ্দেশ্যে তার কিছু কথা বলছেন, পরে আস্তে আস্তে অন্য স্যাররাও বলবেন। ডিগ্রি করে যারা গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েটে আছে, তো আন্ডার গ্র্যাজুয়েটের কেউ কেউ হয়তো এখানে ফার্দার মাস্টার ডিগ্রি করলেও করতে পারে। তো সবার যে ফেয়ারওয়েল হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয়, কেউ থাকলেও থাকতে পারে। যে আপাতত গ্র্যাজুয়েশন কোর্সের জন্য ফেয়ারওয়েল করে নিয়ে যেতে পারে। तो ये चीज़ तुम बाद में रियलाइज करोगे, अभी तो रियलाइज नहीं करोगे। जो एमए खत्म करके जा रहे हैं 8-10 दिन के बाद यू स्टार्ट रियलाइजिंग। ओके, सो एक एडवाइस है, तो यू कैन टेक और नॉट, बी ए रेस्पॉन्सिबल। কবিতা পাঠ করছে আমাদের বন্ধু সোনাম, কোনো লেখকের কবিতা না, নিজের লেখা কবিতা, নিজে লেখে। তোমরা শোনো কবিতাটা। আজকে ফেয়ারওয়েলের দিনে এরকম কবিতা সত্যি গায়ে কাঁটা দেয় আর চোখে জল এনে দেয়। याद बन जाएंगे, अब ना जाने कब कहाँ किससे मुलाकात होगी, देर सवेरे कब बात होगी।
इस फेयरवेल के साथ अब आप सब इस डिपार्टमेंट से अलविदा कह चलेंगे। इस फेयरवेल के साथ आप सब अब इस डिपार्टमेंट से अलविदा कह चलेंगे। अब आपकी बेंचेस पर किसी और की जगह होगी। হাতে হাতে ধরে ধরে নাচি বিধি রেখে গাড়ি অন্ত বিবিরা সপ্তম সুরে কুসুমের মতো করে গান বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মতো করে গান ঘুমাবো তো কি সুবাস স্মরণে চাঁদের কিরণে করিব স্নান। এখন এসছি কোল্ড ড্রিঙ্কস নিতে। আসলে এই কোল্ড ড্রিঙ্কসগুলো স্যারদেরকে, সিনিয়র জুনিয়র সবাইকে, মানে যারা যারা অনুষ্ঠান রয়েছে সবাইকে দেওয়া হবে। প্ল্যানটা আমাদেরই, তো প্রচণ্ড গরমে এটা মন্দ হবে না, তাই নিতে এসছি। তো চলো কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে গিয়ে সবাইকে সার্ভ করে দিই। আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। सूरज और चंदा भी ढलता अपने इशारों पे चलता दुनिया का कौन कौन बढ़िया। সেই মন্ত্র পাঠ করে আমি কবিগুরু লেখা বিদায় কবিতাটি পাঠ করব। ওম শ্রবণা ভবতু শ্রবণা ভুনক্তু সহ বীর্যং করবাবহে না তরিষ্মা বধিতমস্তু মা স্বস্তি। ওম শাশ্বতিঃ শাশ্বতিঃ শাশ্বতিঃ। ওম কবিগুরু লেখা বিদায়। কালের যাত্রার ধ্বনি শুনে যে ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মনো দোলে অকারণ ভালোসে। আরে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে তুই শোনা যায় কাজে আলোকিত তারি চরণে, কাজে আলোকিত তারি চরণে। এখন ফার্স্ট ইয়ারে দুজন জুনিয়র নাচছে। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে সিনিয়রদের পরীক্ষা, তার মাঝে আমরা এগুলো অ্যারেঞ্জ করেছি। 29 তারিখে ওদের পরীক্ষা ছিল, তো এর মাঝে তারা কোনো প্রোগ্রামের প্র্যাকটিস করার সুযোগ পায়নি। তাই যারাই করছে এখানে নাচ গান, তারা সব আমাদের সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ারেরই স্টুডেন্ট। আর এখন একটা আবেগঘন মুহূর্ত, যারা চলে যাচ্ছে সেই দাদা দিদিদের বললাম তোমরা যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলো এখানে এসে, তো সেটাই হচ্ছে, তারা আমাদের উদ্দেশ্যে কিছু বলছে। আর এখানে ফেয়ারওয়েল বা শেষ বলতে শুধু MA কমপ্লিট বা BA কমপ্লিট নয়, অনেক দাদা দিদি আছে যারা একদম ছোট থেকে আনন্দ পাঠশালা থেকে বিশ্বভারতীতে পড়ছে। তো আজকে ফেয়ারওয়েল তাদের কাছে একদম পুরো বিশ্বভারতীর শেষ লাইফ বলা যেতেও পারে। তো এটা কতটা আবেগঘন মুহূর্ত তোমরা বুঝতে পারছো। তো তাদের ছোটো ছোটো ঘটনা, হাসি মজার ঘটনা, সেগুলো আমাদের সাথে তারা শেয়ার করছে। আমরা ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার হয়ে আসার পর থেকে সিনিয়রদের সাথে আমাদের যা ফটো ভিডিও যা মেমোরি রয়েছে এবং তাদের গ্রুপের সাথে তাদের যে ফটো ভিডিও আর মেমোরি রয়েছে সেগুলো সব কালেক্ট করে আমরা একটা লং ভিডিও করেছি, সেটা এখন প্রজেক্টরে দেখানো হচ্ছে।
অনুষ্ঠান এখন প্রায় শেষের দিকে। এখন সিনিয়রদের জন্য আমরা যে গিফটগুলো প্যাক করেছিলাম সেইগুলোই স্যাররা ওদের হাতে তুলে দিচ্ছে। তারপর শেষ মুহূর্তে কিছু ফটো, যেগুলো আজীবন স্মৃতির পাতায় থেকে যাবে, ওদের মনে থেকে যাবে। এরপর আমরা আশ্রম সঙ্গীত গেয়ে আমাদের অনুষ্ঠানটাকে শেষ করব। আশ্রম সঙ্গীতের পর তারপর আরও কিছু ছবি ছাপা তোলার পর আমাদের অনুষ্ঠান এখন শেষ। আর এখন খাবার দাবারের পালা। এই যে খাবার, যারা ননভেজ রয়েছে তাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মিষ্টি, স্যালাড। যারা ভেজ রয়েছে তাদের জন্য চিলি পনির। ভেজ তো কয়েকজনই, তাই বেশি নেই, বেশ শেষ হয়ে গেছে। তো খাবার দাবার দেওয়ার জন্য সবাই এখন হাজির। চলো খাবার দাবার নিয়ে যা কাজ আছে সেটা করে রুমে যাই। মর্নিং সবাইকে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। আর যেতে যেতে না আমারও মনটা কেমন একটু খারাপ করছে। আসলে হোস্টেল লাইফটা হয় এইরকম, বাড়ি থেকে হোস্টেলে আসার সময় আসতে ভালো লাগে না, হোস্টেল থেকে বাড়ি যাওয়ার সময় যেতে ভালো লাগে না, তার উপর এরকম একটা বিদায়ের অনুষ্ঠানের পর। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমাদের দায়িত্বে করা এই ফেয়ারওয়েল অনুষ্ঠান কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।